উইকেন্ডে শনিবার ও রোববারের মধ্যেই যদি আপনার বেড়ানোর লিস্টে জুড়ে যায় সমুদ্র, পাহাড়, ঝর্ণা সব একসাথেই, তবে কেমন হবে বলুন তো? কি ভাবছেন, দূরে কোথাও যেতে হবে? একেবারেই নয়। এই জায়গা আছে কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরেই, আর সাথে থাকছে লাক্সারি ভাবে থাকা, এলাহি খাবার দাবার ও সুইমিং পুলের মজা। উইকেন্ডে এমনই একটা সুন্দর জায়গা ভ্রমণের উদ্দেশ্যে আমরা হাওড়া স্টেশন থেকে 12821 ধৌলি এক্সপ্রেস ধরে পৌঁছেছিলাম বালাসোর। ট্রেনে ভাড়া পড়ল 120 টাকা জনপ্রতি। বালাসোর স্টেশনের বাইরে থেকে একটা গাড়িতে মাত্র 40 মিনিটেই 800 টাকার বিনিময়ে আমরা পৌঁছে গেলাম দুবলাগাড়ি সমুদ্র সৈকত। আমরা এখন এসে পৌঁছে গেছি দুবলাগাড়িতে ওশান ব্রিজ রিট্রিটে। আর আসা মাত্রই আমরা এসে প্রথম রিসেপশনে আমাদের যেগুলো ফর্মালিটিস থাকে সেগুলো করছিলাম। সেই সময়তেই এসে পৌঁছে গেছে আমাদের হাতে ডাব। সমুদ্রের ধার মানে ডাবের জল দিয়ে ওয়েলকাম, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। সেই রকমটাই ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে এসে পৌঁছে গেছে ডাবের জল। দুবলাগাড়িতে আমরা এসে উঠেছি ওশান ব্রিজ রিট্রিটে। সমুদ্র থেকে মাত্র 150 মিটার দূরে ঘন ঝাউয়ের জঙ্গল লাগোয়া এই রিসোর্টটির অবস্থান। এদের এখানে সুইট রুম, মাড হাউস ও কটেজের ব্যবস্থা আছে। আমরা আছি কাজুর গাছে ঘেরা কটেজে। ওশান ব্রিজ রিট্রিটে এই হলো আমাদের রুম। এই রুমটাতে 3 জন আরামসে শুতে পারবেন এবং রুমটাতে যত রকমের মডার্ন ফেসিলিটিস থাকতে হয় প্রয়োজন সবই রয়েছে। যেমন এই দিকে রয়েছে একটা মিনি ফ্রিজ, আচ্ছা এখানে রয়েছে ইলেকট্রিক কেটল, টি কিট এগুলো রয়েছে। এখানে সমস্ত ব্যাগ রাখার একটা স্টোরেজ কাউন্টার রয়েছে। আর এই দিকে ল্যাম্পগুলো দেখুন কি সুন্দর এরকম ঝুলছে, খুব সুন্দর। আর একটা যেটা সেটা হচ্ছে অবশ্যই এটা এসি রুম। বাড়ির কাছে সমুদ্র সৈকত, সেখানে যে কোনো সময়ই আসতে মন চায়। গরমের সময় কি মানুষ আসবে না? এসি রুম আছে, কোনো চিন্তা নেই। সমুদ্রে দাপাদাপির সময় তো বেশ আরামই লাগবে, তারপরে উঠে এসেও এসি রুমে দুপুরটা আরাম করে কাটানো যাবে। রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন, গিজার আছে, আর আছে ওয়েস্টার্ন কমোড। দুবলাগড়িতে সমুদ্রের জল জোয়ার ভাটার উপর নির্ভর করে কখনো সামনে এগিয়ে আসে, আবার কখনো দূরে চলে যায়। ঠিক যেমনটা এখন চাইলেও সমুদ্রের কাছে যাওয়া যাবে না, মানে সমুদ্র আমাদের থেকে অনেকটা দূরে চলে গেছে। এই সময়টায় নিজেদের মতন জলে দাপাদাপি করতে চাইলে, সময় কাটাতে চাইলে রয়েছে ওশান ব্রিজ রিট্রিট। এটাই দুবলাগড়ির একমাত্র রিসোর্ট যেখানে রয়েছে সুইমিং পুল। আর এখন তো সুইমিং পুল অনেকেরই ভীষণ পছন্দের, তারা সুইমিং পুলওয়ালা বিচ ক্যাম্প রিসোর্ট খোঁজেন, তার জন্য ওশান ব্রিজ রিট্রিট একটা দারুণ অপশন। আমাদের মতন আপনাদের কাছেও যদি সুইমিং কস্টিউম না থাকে তাহলেও কোনো চিন্তা নেই, এখানে একদম নমিনাল চার্জে সুইমিং কস্টিউম রেন্টে নেওয়া যায়, ঠিক যেরকমটা আমরা নিয়েছি। আর তার সাথে রয়েছে খুব সুন্দর একটা মকটেল কাউন্টার। তো আপনারা আপনাদের পছন্দের মকটেল পান করতে করতে এই রকম সুইমিং পুলে ভেসে থাকতে পারেন। শুধু সুইমিং পুলই নয়, এখানে রেন ডান্সেরও ব্যবস্থা আছে। আমরা এখানে খুব আনন্দ করে চলে এলাম ডাইনিং হলে। একটা ছোট্ট ছুটি বা উইকেন্ড মানেই বাঙালির নতুন নতুন জায়গার খোঁজ করা বা চেনা জায়গাকে নতুন করে দেখতে চাওয়ার ইচ্ছা। আর তার জন্যই তো আমরা মানে ট্যুর প্ল্যানার ব্লগ রয়েছি। আমরা আপনাদের নতুন নতুন উইকেন্ড ডেস্টিনেশনের সন্ধান দিই কিংবা চেনা জায়গাকে নতুন করে চেনাই। ঠিক সেরকমই আমরা চলে এসেছি এবার বাড়ির পাশেই দুবলাগড়ি সমুদ্র সৈকত, এবং আমরা রয়েছি
ওশান ব্রিজ রিট্রিটে। আমি এখন এসে পৌঁছে গেছি ওনাদের ডাইনিং হলে এবং আমার সামনে এসে পৌঁছে গেছে দুপুরের লাঞ্চ থালি। এটা হচ্ছে ওনাদের কমপ্লিমেন্টারি লাঞ্চ থালি, যেটা সবার জন্যই একই রকম থাকে। হচ্ছে প্রথমে রয়েছে আলু ভাজা, ডাল, পোস্ত, ঢ্যাঁড়সের একটা তরকারি, এটা ছোট চিংড়ি মাছ, তার সাথে এটা আরেকটা মাছ, চাটনি, পাঁপড়, স্যালাড। এই হচ্ছে ওনাদের সেট মিল থালি। এর সাথে অ্যাডনে আপনি যে কোনো কিছু নিতে পারেন। যেহেতু সমুদ্র সৈকতে বেড়াতে আসা, সমুদ্রে আসা, তাই বেশ কিছু আইটেম মনে হয় এখানে না এলে যেন কীরকম ইনকমপ্লিট থেকে গেল ব্যাপারটা। তো সেটার জন্যই এখানে রয়েছে অ্যাডনে আপনি নিতে পারেন ক্র্যাব কারি, এটা কিন্তু দেশি কাঁকড়া, বা নিতে পারেন প্রন মালাইকারি, অথবা নিতে পারেন পমফ্রেট মশালা ফ্রাই, অথবা কেন বলছি যা যা ইচ্ছা আগে থেকে একটু অর্ডার দিয়ে দেবেন এবং সবটাই খাবার পাতে আপনার সামনে এসে হাজির হবে, এত সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। ঠিক সন্ধ্যা নামার মুখে যখন সমুদ্রে জোয়ার এসছে এবং সমুদ্র বেশ কিছুটা এগিয়ে এসছে, সেই সময়ে আমরা আমাদের রিসোর্ট থেকে বেরিয়ে জাস্ট এই ঝাউয়ের বনটা পেরোনোর অপেক্ষা। তারপরে সমুদ্র কাছেই আমাদের জন্য অপেক্ষা করছে বলেই আশা করছি। সমুদ্রের ঠান্ডা হাওয়া গায়ে লাগছে আর সমুদ্রের ঢেউয়ের রীতিমতো গর্জন শোনা যাচ্ছে। বোঝাই যাচ্ছে বা দেখাও যাচ্ছে হালকা ওই যে ওইখানেই হচ্ছে সমুদ্র, শুধু আর এইটুকু ঝাউয়ের বন পেরোনোর অপেক্ষা। এমনিতেই আমাদের রিসোর্ট থেকে জাস্ট ছোট্ট একটা ঝাউয়ের বন পেরোলেই সমুদ্রের কাছে এগিয়ে যাওয়া যায়। ঠিক যেরকমটা বলছিলাম, সমুদ্র একেবারে কাছে চলে এসছে আর এখন পুরো পরিবেশটা বদলে গেছে। গরমটা আর একেবারেই নেই, ঠান্ডা সুন্দর একটা হাওয়া দিচ্ছে। বিকেলবেলা সমুদ্রের ধারটা ভারী সুন্দর লাগে, ভীষণ উপভোগ্য এই সময়টা। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন। অন্ধকার নামতেই আমরা রিসোর্টের দিকে ফিরে চললাম। রিসোর্টে পৌঁছে দেখলাম সমগ্র রিসোর্টটা সুন্দরভাবে সেজে উঠেছে। ঠিক যেমনটা বলেছিলাম, পড়ন্ত বিকেলে আমরা গেছিলাম সমুদ্রের ধারে। সমুদ্রের ঢেউয়ের আনাগোনা দেখতে দেখতে নিজেরা এনজয় করতে করতে যখন ফিরে এলাম তখন সন্ধে হয়ে গেছে, পুরো আলোয় সেজে উঠেছে চারদিক। আর এসে একটুখানি হাত পা ধুতে না ধুতেই রুমে এসে হাজির ইভিনিং স্ন্যাক্স আর তার সাথে চা বা কফি, যে যেটা চান সেরকম। আমরা রুমের ভেতরে না বসে এই রুম লাগোয়া যে ব্যালকনিটা সেখানে বসেছি। এখানে প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ এরকম ব্যালকনির মতো রয়েছে। আর এখানে লাইটটা দেখুন, ওই হ্যারিকেনের শেপের একটা ল্যাম্প, বেশ ভালো লাগছে। আরও অনেক কিছু ওখানে হচ্ছে, সেটা কি কি হচ্ছে আপনাদেরকে বলছি একটু বাদ। সন্ধে
থেকেই বারবিকিউয়ের বিশাল আয়োজন চলছে এবং বারবিকিউতে শুধুমাত্র চিকেন বারবিকিউ নয়, কত রকমের কত কিছুর যে বারবিকিউ হচ্ছে। যেমন আমার মতন যারা মাংস খান না তাদের জন্য রয়েছে ভেজ অপশান এবং ফিশের অপশান। মানে আমার সামনে রয়েছে পনির বারবিকিউ, আমার কিন্তু পনিরও বেশ ভালো লাগে, মাশরুম বারবিকিউ, এদিকে রয়েছে সমুদ্র বলে কথা তাই প্রন, আর এদিকে পমফ্রেট। এরা বাদ গেলে কি হয় সমুদ্রের ধারে। আর অবভিয়াসলি চিকেন বারবিকিউ তো রয়েইছে। যেরকমটা আপনাদের প্রয়োজন, যতটা প্রয়োজন সেটা আগে থেকে অর্ডার দিতে হয় এবং এটা আলাদা করে চার্জ লাগে। আমরা এরপর সুইমিং পুলে একটু সময় কাটিয়ে ডিনার করতে এলাম। রাতে ডিনারে সেট মেনুতে চিকেন থাকে, তো ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে চিকেন নেওয়া যায়। তো আমার তো চিকেন চলে না, তার জন্য আমাকে দিয়েছেন চিলি পনির। ডিমও নেওয়া যেত, আমার জন্য এই আলাদা বন্দোবস্ত, বাকি না হলে সবার জন্য চিকেন থাকে। আজকে সকাল হতেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অবশ্যই আমরা যাচ্ছি এখন সমুদ্রের দিকে এবং সেই ঝাউ বনের মাঝখান দিয়ে। সমুদ্রের ধারে ঝাউয়ের বন, সমুদ্র থেকে যে সুন্দর হাওয়া আসছে, তাতে গাছগুলো দুলছে আর মাথায় মাথায় তাদের ঠোকাঠুকি, ভারী মজা লাগছে দেখতে কিন্তু। আর তার সাথে আজকে আবার মেঘলা একটা দিন, হালকা মেঘ রয়েছে আকাশে। মেঘ সূর্যর একটা লুকোচুরি, তার সাথে ঝাউয়ের গাছে দোলাদুলি, এই ব্যাপারটা ভারী মজার লাগছে। আমরা এরপর রিসোর্টে ফিরে ব্রেকফাস্ট করতে এলাম। এখন ব্রেকফাস্ট টাইম, আর ব্রেকফাস্টে দুরকম অপশানই রয়েছে। মানে আমাদের ফেভারিট ব্রেড অমলেট সেটাও রয়েছে, বেশিরভাগ মানুষ যেটা পছন্দ করেন পুরি সবজি সেটাও রয়েছে। পুরি সবজি, ডিম আর মিষ্টি, তার সাথে এখানেও দিয়েছেন ওনারা ব্রেড অমলেট, সাথে মিষ্টি, আর সাথে অবশ্যই ফ্রুট জুস। ব্রেকফাস্ট সেরে একটা গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আজ সারাদিনের ভ্রমণে আমরা 8টা জায়গা ঘুরে দেখব। গাড়িতে উঠে খেয়াল পড়লো যে আপনার মোবাইলে চার্জ নেই, আর সাথে পাওয়ার ব্যাংকও আনতে ভুলে গেছেন। তাহলে উপায়? আমাদের কাছে রয়েছে এর স্মার্ট সলিউশন। ব্যবহার করুন আগারো ফ্ল্যাশ কার চার্জার। এর ট্রিপল পোর্ট আর 230 ওয়াট চার্জিংয়ের মাধ্যমে খুব তাড়াতাড়ি আপনি আপনার মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ আর পাওয়ার ব্যাংক, ল্যাপটপ সবকিছুতেই ফুল চার্জ করে নিতে পারবেন খুব তাড়াতাড়ি। এই চার্জারে আছে আলট্রা প্রোটেকশন টেকনিক, যার ফলে শর্ট সার্কিট, ওভারহিটিং, ওভার ভোল্টেজ কোনো কিছুরই কোনো সমস্যা থাকবে না। এই প্রোডাক্টটার মধ্যে রয়েছে স্মার্ট চিপ, যা আপনার ডিভাইসকে রাখবে সেফ। তাহলে আর দেরি কেন, আজই অর্ডার করে নিন আগারো ফ্ল্যাশ কার চার্জার। প্রোডাক্টের লিংক ডেসক্রিপশনে দেওয়া হলো। আজকের দিনের আমাদের ভ্রমণের প্রথম স্পট চাঁদিপুর সমুদ্র সৈকত। দুবলাগাড়ি থেকে চাঁদিপুরের সড়কপথে দূরত্ব 35 কিলোমিটার, পৌঁছতে সময় লাগে 1.5 ঘন্টা মতো। আমাদের দ্বিতীয় গন্তব্য বলরাম বাড়ি রাধাকৃষ্ণ মন্দির। এটি চাঁদিপুর সমুদ্র সৈকতের একেবারেই কাছে অবস্থিত। এখানে প্রবেশের জন্য 5 টাকা জনপ্রতি প্রবেশ মূল্য লাগে। আমরা এখন এসে পৌঁছে গেছি বালাসোরের কাছে রেমুনাতে ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। এটি একটি হিন্দু মন্দির। আর এই যে ক্ষীরচোরা গোপীনাথ, ক্ষীরচোরা মানে ওই যে কৃষ্ণর বাল্যকালের মাখন চুরির যে গল্প, তার সাথে সম্পর্কিত এবং সেই অনুযায়ী এই নাম ক্ষীরচোরা গোপীনাথ। চাঁদিপুর সমুদ্র সৈকত থেকে ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরটি প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থিত। যেতে সময় লাগে 40 মিনিট মতো। আমরা এখন এসে পৌঁছে গেছি বালাসোরে ইমামি জগন্নাথ মন্দিরে। আমরা ওখানে শু স্ট্যান্ডে জুতো রেখে দিয়েছি, ফ্রি শু স্ট্যান্ড, কোনো টাকা পয়সা লাগে না জুতো রাখার জন্য। আর এই দিকে রয়েছে পা ধোয়ার জায়গা, হাতটা ধুয়ে নিয়েছি আগেই। পা ধুয়ে আমরা ভেতরে প্রবেশ করব। এই ইমামি জগন্নাথ টেম্পলটা বাইরে থেকে দেখতেই ভীষণ সুন্দর লাগছে, অনেকটা বড় জায়গা জুড়ে। ভেতরটা আমরা দেখব।
ক্ষীরচোরা গোপীনাথ মন্দির থেকে ইমামি জগন্নাথ মন্দিরের দূরত্ব 7 কিলোমিটার। আমরা এখন রয়েছি ব্লু লেকের ধারে। বালেশ্বর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে মিত্রপুরে এই ব্লু লেকের অবস্থান। এটি একটি কৃত্রিম লেক, মাইনিং মানে খনন কার্যের ফলে এই কৃত্রিম লেকটির তৈরি হয়েছে। কৃত্রিমই হোক আর যাই হোক, লেকটা বেশ বড় আর দেখতে বেশ সুন্দর লাগছে। আর লেক বলে চারদিকে গাছগাছালিতে ভরপুর আর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে। এই গরমেও বেশ ভালোই লাগছে এই লেকের ধারে দাঁড়িয়ে থাকতে। আমরা এখন রয়েছি নীলগিরি জগন্নাথ মন্দিরের সামনে। বালাসোর থেকে মাত্র 17 কিলোমিটার দূরে স্বর্ণচূড়া পাহাড়ের পাদদেশে এই নীলগিরি জগন্নাথ মন্দিরের অবস্থান। নীলগিরি জগন্নাথ মন্দির দেখেই আমরা এখন চলে এসেছি রাজবাড়ি দেখতে। ভঞ্জ রাজাদের আদি বাসস্থান ছিল এই নীলগিরিতে। ব্রিটিশ ইন্ডিয়াতে নীলগিরি একটি প্রিন্সলি স্টেট ছিল। আর এই যে ঢোকার মুখটা দেখছেন, এইখানে দুদিকে দুটো এই যে সিংহের মূর্তি, এই কারণেই এই যে জায়গাটা মানে এই যে প্রবেশদ্বার, এটাকে সিংহদ্বার বলা হয়। পিছনেই পাহাড় আর সামনে এরকম রাজবাড়ি, কি ভালো লাগছে। পাহাড়গুলো একদম সামনেই। এই রাজবংশের এখন কিন্তু রাজা রয়েছেন জয়ন্তচন্দ্র। দিনের একবারে শেষ লগ্নে, একদম শেষ মুহূর্তে আমরা এখন এসে পৌঁছেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে এবং ঢোকার মুখে 5 টাকা করে যে এন্ট্রি ফি, সেটা আমরা কেটে নিয়েছি। সেই টিকিট নিয়ে আমরা এখন তাড়াতাড়ি করে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। উপরে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির মানে উপরে যেখানটায় আমরা শিবের 5টি লিঙ্গকে স্পর্শ করি, জলের যে ধারা সেখানে রয়েছে, সেই জলধারাই বয়ে আসছে এখানে। এবং এখানে যে ঝর্ণা দেখতে পাচ্ছেন, সেটা ওই জলধারাই এখানে প্রবাহিত হয়েছে। ট্যুর শেষে আমরা দুবলাগাড়ি ফিরে এলাম। দুবলাগাড়ির ওশান ব্রিজ রিট্রিটে রাতটা কাটিয়ে পরদিন একটা গাড়িতে বালাসোর পৌঁছে বাড়ি ফেরার পথ ধরলাম। আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ।